আশির দাঙ্গা, এনএলএফটি, আইপিএফটি। যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, ত্রিপুরার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টারের কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবৎ একই স্লোগান, একই বাক্য, কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছেন। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা সেফ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন, এখন এসছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে। কি বলে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বেঈমান। সাপুরে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য যখন প্রার্থী দেন আমাকে জিতানোর জন্য, তখন প্রদ্যোৎ কিশোর মানিক্যের মতো লোক হয় না। যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, ত্রিপুরার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টারের কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান, পূর্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, কৃষ্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, জ্যোতিষ জমাতিয়া বেঈমান। সব বেঈমান বসে আছে এখানে। ত্রিপুরাতে সব জনজাতি বেঈমান। ওর আপনি আর জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার। কি দিয়েছেন মানিক বাবু বলুন না? নির্বাচনে আমি তো বারবার বলি, 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, স্বর্ণযুগ ছিল আপনার, গোল্ডেন ইরা। কার কার ঘরে স্বর্ণ রেখেছেন? কোন ঘরে আছে? কিল্লাতে কাউ ঘরে স্বর্ণ দিয়েছেন? বলুন না আপনার স্বর্ণের কথা। 2015, 16, 17 তো আপনার স্বর্ণের আঘাতে, আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, যেদিকে যায় সোনাই পাওয়া যায়। ওই এখন সোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণ যুগের কথা বলেন না কেন? যেটার বাবু স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলে মেয়েরা, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা। ত্রিপুরাতে স্বর্ণ যুগ, এখন আর এই যুগের কথা এরাই বলে গেছে। এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পালট দেবে। আর বৃন্দা করা এখানে যখন এসেছিলেন, উনিও দেখে আস্তবল ময়দানে ভাষণ দিয়ে বলছেন, ওই বাবা, এখানে তো স্বর্ণযুগ চলে আসছে, এখানে তো এই মডেল। হ্যাঁ, আরে বৃন্দা দিদি আসুন, আপনাদের মডেল দেখুন। আপনারা দিল্লিতে বসে যে মডেল তৈরি করেছে, এখন কংগ্রেস আর সিপিএম মিলে 50 বছরে হাজারো ফোন, আশির দাঙ্গা, এনএলএফটি, আইপিএফটি। আরে ক্যা বলুন, আজকে আইপিএফটি কেন তৈরি হয়েছে? ত্রিপুরা মাতা কেন তৈরি হয়েছে? টিওজিএস কেন তৈরি হয়েছে? আইএনপিটি কেন তৈরি হয়েছে? বিজেপির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে। এরা মোদীর বিরুদ্ধে তৈরি হয়নি, এরা কমিউনিস্টের বিরুদ্ধে লাভবান হয়েছিল। এরা কমিউনিস্টকে হটানোর জন্য বিজয় অঞ্চল আইএনপিটি তৈরি করেছিল। আইপিএফটি আমাদের এনসি দেববর্মা পদ্মশ্রী, আইপিএফটি এখানে শুক্লাচরণ মাতিয়া, কৃষ্ণচন্দ্র জমাতিয়া আছেন। এরা বিজেপিকে হটানোর জন্য তৈরি হয়নি, কমিউনিস্টকে হটানোর জন্য তৈরি হয়েছিল। ত্রিপুরা মাথা বিজয় অঞ্চল, পূর্ণচন্দ্র জমাতিয়া, সর্বদেব মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বিজেপিকে হটানোর জন্য নয়, আপনাদেরকে তৈরিপার করার জন্য, ত্রিপুরার মানুষের কাছ থেকে আপনাদের বিদায় করার জন্য বিদায় ঘোষণা